বাজানরে স্বামীও কান্দে, স্ত্রীও কান্দে, মালিক সবই দিলে একটা বাচ্চা দিলে না। তোমার কি একটু মায়া লাগে না? আল্লাহ মক্কার সব এই জেরুজালেমের মানুষগুলা আমারে প্রবঞ্চনা দেয়, আমি হলাম আটকুরা। সন্তান তুমি দাও গো মালিক, কাউকে দাও কাউকে দাও না, কাউকে 6টা 7টা ছেলে দাও, মেয়ে দাও না, কাউকে মেয়ে দাও ছেলে দাও না। কিন্তু এমন কি অপরাধ করলাম আমারে একটা কিছু তুমি দিলে না? ঘোড়া দাও, লুলা দাও, একটা সন্তান দাও গো মালিক। কিন্তু আমার সবাই আটকুরা বলে আমি কি আসলে কি পুরুষ নয় গো মালিক? তোমার ভান্ডারে কি আমার জন্য একটা বাচ্চা নাই? ও আমার মা বোনেরা, যাদের বাচ্চা হয় না গো মা, যাদের ছেলে হয় মেয়ে হয় না, যাদের মেয়ে হয় ছেলে হয় না, আপনিও যায় নামাজে বসে বসে কাঁদবেন গো মা। ইমরানের বিবির মতো আপনার আল্লাহ বৃদ্ধ বয়সে দিতে পারে গো। স্বামী আর স্ত্রী কান্দে মালিক। একটা পাখির বাচ্চারে পাখিতে আদার খাওয়া, আমি মা কি আমার বাচ্চার একটু বালি খাওয়াইতে পারি না? ইমরানের বিবি কান্দে, ইমরান কান্দে বাজার। স্বামী আর স্ত্রী কাঁদতে কাঁদতে একই বিছানায় ঘুমাইতে গেছে। আমার আল্লাহ বলে, ইমরান রে, আমি আল্লাহ আজকে খুশখবরি দিলাম, তোদের গর্ভে বাচ্চা আসবে। স্বামী আর স্ত্রী একই বিছানায় ঘুমাইছে। মাত্র 1 মাস পর ইমরানের বিবি খবর দিলেন, আমার পেটে বাচ্চা। কান্দে, কাজ হয় না। কানতে কানতে স্বামীর বয়স হয়ে গেছে, ইমরানের বয়স হয়ে গেছে 100, বোর বয়স হয়ে গেছে 85। এখন তো হওয়ার কোনো সিস্টেমই নেই, ঠিক না বেটি? আপনার কষ্ট হইতেছে? আর মাত্র 10 মিনিট কথা কম। তাহলে ওর হেরে ধরে রাখেন, তাহলে বইছে। আপনার মনে মনে ভাবতেছেন এই বেটারে আনি না খালি এই কষ্টে। আমার মায়েরা বেশি আইছে, পুরুষ মহিলা দুজনের ওয়াজ হইব আজকে ইনশাআল্লাহ। বলে অনেক বক্তা আছে খালি পুরুষের ওয়াজই করে, ছাতা মহিলাকে কিছুই কয় না। মহিলারা পিছনে ওরে বকা বকে, এই পাটারে কি আনছে খালি আমাগো বকে, এমন কথা শুনছি। অতএব আমি দুজনের কথা কম, মারহাবা কম। ইমরানেরও 100 বছর বয়স, বিবির বয়স কত? কত? চাচা আপনি কোন? মারহাবা। এই তো আমার চাচাকে ঘুম নাই, কিন্তু এক ফার্মের মুরগির মতো এক যুবক বয়ে বয়ে আমি জিমাইতেছি। খাবার তার ঘুমের কোনো সিস্টেম নাই। রেডি? বোর বয়স কত? স্বামীর বয়স 100। এখন কি সন্তান হওয়ার সম্ভাবনা আছে? আমার মা বোনদের সিস্টেম আছে, আপনারা যারা বালেক পুরুষ ভেঙে বলতে হবে না, এখানে সবাই জ্ঞানী মানুষ। মহিলাদের 60 অথবা 50 বছর পর্যন্ত তাদের বাচ্চা হওয়ার যে মাসে মাসে একটা সিস্টেম, এটা আল্লাহ রাখে, এরপরে বন্ধ হয়ে যায়, ঠিক না বেঠিক? কিন্তু বাজান বয়স হয়ে গেছে 85, এখন তো সম্ভবই না। বাচ্চা দাঁড়িতে বাচ্চা হওয়ার যে লাইন ক্লিয়ার হওয়ার বাচ্চা সম্ভবই না। কিন্তু এখন মানুষ ইমামতিও সারে না বেডারে, এদিক দিয়ে বেটার বদনাম কয়, নামাজও পড়ে। আজকে ইমরানের এক খাদেম, এবার কানবেন। ইমরানের খাদেমা একা, হুজুর আমার আর সহ্য হয় না। কে? আপনার লগে চলে, আপনার লগে রোজা থাকে, প্রতি রবিবার শনিবার রোজা রাখে। কারণ তাদের 2টা দামি দিন ছিল, রবিবার আর শনিবার, আর আমার গেল দামি দিন বৃহস্পতিবার আর শুক্রবার। আলহামদুলিল্লাহ বলেন। হুজুর আপনার সাথে ইফতারি করে খায়, ওই লোকটা 4 দোকানে যে আপনার বাস দেয়। কয় কি? কয় বেটা আটকুরা
আর সামনে যাবি না, তাহলে ব্যবসায় বরকত হইব না। ইমরান বলে এই লোকটা আমার বদনাম কয়, নাউজুবিল্লাহ। মনের কষ্টে দেখবেন এই যে মেয়র সাহেব দুইজন আছে, হ্যাঁ গোর লগে চলবো, খাইবো, ঘুমাইবো, সবচেয়ে বেশি ক্ষতি তার আপনজন করবে। কথা কর না কেন? এটাই দুনিয়ার নিয়ম, এটাই দুনিয়ার নিয়ম। বঙ্গবন্ধুর বাসায় সকালবেলা ফজিলাতুন্নেসার হাতের খেজুরি খাইয়া, চা খাইয়া, রং চা আরামসে খাইয়া রাত্রে গুলি করে মারে। কথা কর না কেন? ভুলে গেছেন গা? আপনি দেখছেন, শুনছেন খালি। এই মুসলমানের পোলা সকালবেলা খিচুড়ি খাইয়া রাত্রে বিরাজ ফায়ার করে কেমনে মারে? তার মানে খাইতে আহে নাই, কোন সিঁড়ি দিয়ে উঠবো, কোন দিক দিয়ে নামবো, এটা দেখতে আইছে। ইমামের পিছনে নামাজ পড়ে ইমামরে কোন হানে বাস দেওয়া যায়, ওই নিয়ত করে নামাজ পড়তে হয়। আমার দিকে তাকান, কষ্ট হইতেছে? ডাইরেক্ট কোরআন শরীফের কথা। এদিক দিয়ে ইমরানের বিবিরে বকে আটকুন্নি, ইমরান রে কয় আটকুরা, কিন্তু তার পিছনে নামাজ পড়ে, রোজা থাকে প্রতি শনিবার আর রবিবার। ইমরান বুঝতে পারে না যে এই লোকগুলো আমার শত্রু। বাজান রে, হঠাৎ করে যখন ওই লোকটার কথা শুনলেন, লোকটা আমারে এমন ভাবে বদনাম বলে, আল্লাহর বান্দা ইমরান চোখের পানি ফেলায় কান্দে আর বলে, মালিক আমার বদনাম মানুষে বলবে, বলুক, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার সবাই আটকুরা বলে, আমি কি আসলে কি পুরুষ নয় গো মালিক? তোমার ভান্ডারে কি আমার জন্য একটা বাচ্চা নাই? ও আমার মা বোনেরা, যাদের বাচ্চা হয় না গো মা, যাদের ছেলে হয় মেয়ে হয় না, যাদের মেয়ে হয় ছেলে হয় না, আপনিও যায় নামাজে বসে বসে কানবেন গো মা। ইমরানের বিবির মতো আপনারও আল্লাহ বৃদ্ধ বয়সে দিতে পারে গো। স্বামী আর স্ত্রী কান্দে মালি, একটা পাখির বাচ্চার পাখিতে আদার খাওয়া, আমি মা কি আমার বাচ্চার একটু বালি খাওয়াইতে পারি না? ইমরানের বিবি কান্দে, ইমরান কান্দে বাজার। স্বামী আর স্ত্রী কাঁদতে কাঁদতে একই বিছানায় ঘুমাইতে গেছে। আমার আল্লাহ বলে, ইমরান রে, আমি আল্লাহ আজকে খুশখবরি দিলাম, তোদের গর্ভে বাচ্চা আসবে। জোরে 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 জোরে। স্বামী আর স্ত্রী একে বিছানায় ঘুমাইছে। মাত্র 1 মাস পর ইমরানের বিবি খবর দিলেন, আমার পেটে বাচ্চা। বয়স কত? জোরে কোন? ইমরানের বয়স? আল্লাহ পারে পারে পারে। ইমাম সাহেব আটকুরা কই একটা গালি দিত, এখন আছে আটকুরা? মসজিদের সভাপতির সামনে যে বলে, কুরাশকা সাহেব, জি ইমাম সাহেব, আল্লাহ শুকর, আল্লাহ আমার বিবির গর্ভে বাচ্চা দিয়েছেন। বলেন কি? আপনি 42 বছর বাইতুল মুকাদ্দাসের ইমাম, আপনার ভাইরা জাকারিয়া নবী, আপনি এখন শুনেন নাই মনে হয়? ইমরানের ভাইরা, আপন ভাইরা নবী জাকারিয়া, ইমরানের আপন ভাইরা বেটা ইয়াহিয়া নবী। এখন আরো ধরাই দিয়ে যাচ্ছি, মনে রাখবেন। ইমরান যখন বললেন আমার বিবির গর্ভে বাচ্চা আসতেছে, বিশ্বাস করেন তখন তার আপনার আমি ওই জামানার না, কোরআন শরীফের কথা শোনেন। এদিকে আপনি ভাবতে পারেন আমি বানায় বলতেছি। এ মুসলমানের পোলা, সঙ্গে সঙ্গে পুরা জেরুজালেমটা, বাইতুল মুকাদ্দাসটা এমন ভাবে খুশির আনন্দে উৎফুল্ল হয়ে উঠলেন। সবার ঘরে ঘরে, সবার ঘরে ঘরে সুখের মাতাম চলছে। সভাপতি সাহেব দৌড়ে যাইয়া 10টা উট জবাই দিছে, গরিব মিসকিনকে খাওয়াই দিছে।
সেক্রেটারি বলে তুই দেশের 10টা আমি দেব 20টা। ক্যাশিয়ার সব কয় তোকে চাইতে আমার কম আছে আমি দেব 30টা। উটের গোশত বাইতুল মুকাদ্দাসের আশেপাশে 1 মাস পর্যন্ত খালি খাওন আর খাওন। বাচ্চা একজনের খাওন দেয় আর একজন খুশির আনন্দে যেরকম মারহাবা। বাজানরে খুশির আনন্দ বেশি দিন লাস্টিং করলো না। বাজানরে যখন দেখা যাইতেছে হান্নার গর্ভের বয়স 6 মাস বা 5.5 মাস, হঠাৎ করে হান্না একদিন বলতেছে ও আল্লাহর বান্দা ইমরান, বলো আমার গর্ভে বাচ্চা, আসেন 2 দিনে পরামর্শ করি এই বাচ্চা কে কি করবে। সঙ্গে সঙ্গে বলে ফেলছে, স্ত্রী কি বলে শোনেন। إذ قالت امرأة عمران ربي إني نذرت لك ما في بطني محررا فتقبل مني ইমরানের বউ কয় إذ قالت امرأة عمران, ইমরানের বউ কইতেছে আমার পেটে যে বাচ্চা আছে আপনার মতো বাইতুল মুকাদ্দাসের ইমাম বানাও। আপনি 45 বছর ইমামতি করছেন, আমার পোলাটা অন্তত 30 বছর তো করব। ইমরান কয় তুমি কইতেছো ইমামতি করবে যদি মাইয়া হয়। ইমরানের বিবি কয় দেখেন বুড়া বয়সে দিছে আল্লাহ, এই বয়সে মাইয়া দিব না, মাইয়া কবে বড় হইব কবে বিয়া দিব, আল্লাহর একটা বিচার আছে, আমাকে পোলাই দিব। তাহলে বোঝা গেল মেয়ের আমি পোলাই চাই, ঠিক না ঠিক? ইমরান কে শোনো, ছেলে হোক আর মেয়ে হোক একটা কথা বলে যায়, ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউন আলিম, আল্লাহই ভালো জানে তোমার পেটে কি আছে। তবে শোনো, যদি ছেলে হোক আর মেয়ে হোক, ছেলে হলে বাইতুল মুকাদ্দাসের ইমাম বানাবা, আমি বাঁচি বা মরি, আর যদি মাইয়া হয় তাও বাইতুল মুকাদ্দাসের ইমাম বানাবা। কয় মাইয়া হইলে ইমাম বানাবো কেমনে? কয় মাইয়া হইলে ইমাম বানাবেন কেমনে জানো না? কয় না, ইমাম সাহেব নামাজ পড়বে, ইমাম সাহেবের সামনে যে বিছনাটা আছে এটা পরিষ্কার করে দেবে, এই দিক দিয়ে ইমাম বানাবা, হে নামাজের ইমাম না। কারণ মহিলারা কিয়ামত পর্যন্ত ইমাম হতে পারবে না, ঠিক না ঠিক? সাথে সাথে বললেন আচ্ছা ঠিক আছে বাইতুল মুকাদ্দাসের ইমাম সাহেবের মুসাল্লাটা মুছা দিলে ঝাড়িয়ে দিলে তাহলে কি আমি সব পাবো? হ্যাঁ বাজান রে, আমার আল্লাহর কুদরত বোঝা যায় না। স্বামী আর স্ত্রী কথোপকথন হচ্ছে, ইন দি মিন টাইমে রে বাবা ইমরান বলতেছে বিবি রে, আমার মনে হয় বাচ্চার মুখখানা দেখার তৌফিক আমার নাই, আমি দেখবো এখন কার চোখে মায়ের জন্য কান্না গো। এ যুবক, গত 2.5 মাস আগে আমি একটা ঘটনা তোমাকে বলে দিয়ে যাই। আমি গেছিলাম দিনাজপুর মাহফিলে বাবা, ছেলেটা বাজান রে মালয়েশিয়ায় থাকে, বিবিরে গর্ভে রাইখে, সন্তান গর্ভে রাইখে বিদেশ গেছে। ও বাবা 4 বছর পর্যন্ত ছেলেটা বিদেশ, ছেলেটার মুখখানা দেখে না, ইমুতে দেখছে। ও বাজান, ছেলেটা রাজমিস্ত্রির কাজ করতো, 12 তলার থেকে পইরা ছেলেটা মারা গেছে। লাশটা যখন দেশের বাড়িতে আনছে, ওই যে ইমুতে বাবারে দেখছে, লাশ যখন আনছে 4 বছরের বাচ্চা, যখন কফিন বানাইয়া বাচ্চাটার সামনে রাখছে, বাচ্চাটা তো আর বুঝে না বাবা। বাচ্চাটা বারবার বলতেছে আব্বু তুমি না গত সপ্তাহে বলছিলে আমারে বল কিনে নিয়ে দেশে আইবে, আব্বু আমারে বল কিনে দিবা না? আমার আব্বু ঘুমাই রইছে কেন? বাবা যখন আমি মাহফিলে গেছি, তার চাচা আমার কাছে কোলে করে নিয়ে আসছে, আমারে কোলে করে নিয়ে এসে বলে হুজুর আবার ভাতিজাটার জন্য একটু দোয়া করে দেন। আমি বললাম এই ভাতিজাটা কাঁদতে কানা। ওই ছেলেটা বারবার বলতেছে হুজুর আমার আব্বু ওই বাগানে ঘুমায় আছে, আমার আব্বুরে ডাকতে নিষেধ করছে। ওই যে বাচ্চাটারে বলছে তোমার আব্বুরে ডাইকো না, ঘুমাইতেছে। এখনো পর্যন্ত বাচ্চাটা মনে আছে আমার আব্বু ঘুমায়, আমার আব্বুরে ডাকা যাবে না। হে যুবক ভাই রে, আমিও তো এতিম ছিলাম,
12 বছর বয়সে আমিও তো মা হারাইছি গো মা। পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই, বাবার মতো দরদি কেউ নাই। তোমাদের চোখে যাদের এখন পানি থাকবে বলতেছে হান্না রে, সন্তান আল্লাহ দিল, মনে হয় আমি চোখে দেখে যেতে পারবো না। স্বামীর স্ত্রী কথোপকথন হচ্ছে, বাবা এখন তুমি আওয়াজ করে আমার মাওলারে দেখায় দিবা তুমি কত ভালোবাসো আমার আল্লাহকে। যখন বলল সন্তানের চেহারা আমি দেখতে পারবো না, এই কথা বলে 3 দিনও আবার হয় নাই বাবা, ইমরান দুনিয়ার থেকে বিদায় লয়া যায় গো বাবা। হান্না কান্দে আর বলে মালিক, এবারে বৃদ্ধ বয়সে সন্তান দিলে স্বামীটারে নিয়ে গেল, আমার এই বাচ্চা ভূমিষ্ঠ হইয়া কাকে বাপ বলে ডাকবে? বাজান এখন চিল্লাবার কানবা। আমার নবীর বাবা আব্দুল্লাহ তো 5.5 মাস বয়সে মারা যায়। আমি নাকি আমার নবী ডেকে ডেকে বলছিলেন, আমি না রে আমি সিরিয়ায় যাইতেছি আমার ভাইদের সাথে ব্যবসা করতে, মনে হয় আমি আর কোনোদিন ফিরে আসবো না রে। আমি না বাজার আপনাদের জানা আছে আব্দুল্লাহ মদিনা যখন ক্রসিং করে সিরিয়ার দিকে যাইতেছিলেন, আবুয়া নামক বস্তির স্থানে যাইবার পরে আব্দুল্লাহ বিদায় নিয়ে যায়। আমি নাও বিনাই বিনাই কাঁদছিল। দুনিয়ার মানুষ যে এত সন্তানের জন্য সব করলো, আজকে সেই বাবাই চলে গেল। আমার মুহাম্মদ কারে বাবা বলে ডাকবে? আমি নাও সারা জীবন কেঁদেছে। দেখেন বাজান রে, আমার নবীর সাথে এই সন্তানটার কত মিল আছে বাবা। এবার আমার দিকে আওয়াজ দিয়ে কানবেন আর আওয়াজ করবেন। অবাজান যখন বলেছে হান্না রে আমি বিদায় নিয়ে চলে যাইতেছি, দোয়া কইর আমার ছেলে হোক আর মেয়ে হোক বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাইও, সুশিক্ষায় শিক্ষিত কইর। বাবা চলে গেলেন। বাবা 10 মাস 10 দিন পরে সন্তান জন্ম নেয়। আল্লাহু আকবার বলো। আমার আল্লাহ বলতেছে সন্তান জন্ম নিলেন। আমার আল্লাহ বলেন আল্লাহু আ'লামু বিমা ওয়াজাআত, আমি জানি তুমি কি প্রসব করছো। ওয়ালাইসা যাকারু কাল উনসা, মারিয়া এতদিন পর্যন্ত বাবা হান্না জানতো আমার ছেলে হবে, ভূমিষ্ঠ হওয়ার পরে দেখে মাইয়া। আসলে আপনার কষ্ট হয়ে গেছে, বেঁচে থাকলে আবার হবে, আবার আসবো, এই পর্যন্ত থাক। শুধু আমার সাথে একটা কথার উত্তর দেন। যখন দেখলেন হবে ছেলে, হয়ে গেল মাইয়া, মন খারাপ হতে পারে কিনা? জোরে কর। আল্লাহর সাথে সাথে হান্নারে বুঝ দিলেন, এ হান্না মন খারাপ করিস না, ওয়ালাইসা যাকারু কাল উনসা ইন্নী সাম্মাইতুহা মারইয়ামা। জোরে 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 জোরে। তোমার এই মেয়েটা খালি মাইয়া না, এটা রাজপুত্র। এই জামানার পুরুষের চাইতে কোটি কোটি গুণ দামি। ওয়ালাইসা যাকারু কাল উনসা, তোমার এই মাইয়াটা নেহিহা এর মতো কোন পুরুষ। গাইবে আওয়াজ হইতেছে, তুমি নাম রাখো সাম্মাইতুহা সাম্মাইতুহা। গাইবে আওয়াজে বলতেছে তুমি মনটা খারাপ না করে নামটা রাখো মারিয়া। যেরকম মারহাবা। এখন যখন কইছে নামটা রাখো মারিয়া, ওয়ালাইসা যাকারু কাল উনসা, পুরুষের চাইতে দামি আল্লাহ কোরআনে কইতাছে, এখন কি আর কোনো টেনশন আছে? মারিয়ামের মা এখন দোয়া করতেছে, নাম যখন রাখতে কইছো মারিয়াম, তাহলে আমার লাগে একটা ওয়াদা দাও। কি? যখন আমার মাইয়া এত দামি মাইয়া, তাহলে আমার সাথে একটা ওয়াদা দাও। ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন ওয়া আমবাতাহা নাবাতান বাখনা নাবাতান হাসানা। যখন আমার মাইয়ের এত দামি করছো, নাম মারিয়াম রাখলাম, শর্ত একটা। দ্বিতীয় নম্বর শর্ত ফাতাকাব্বালাহা কবুলুহা বিহাসানিন, আমার মেয়েটাকে কবুল করবা সারা পৃথিবীর মধ্যে বিশ্ব সুন্দরী হিসেবে। এত আস্তে কইলেন যে মার দোয়া কবুল হয় কি হয় না? কি বললেন?
ফাতাকাব্বালাহা, কবুল করবা, বিকবুলিন হাসান, আমার মেয়ের বিশ্ব সুন্দরী হিসেবে। 2 নাম্বার, ওয়া আনবাতাহা নাবাতান হাসানা, স্বামী নাই আমার, মেয়ে যদি গ্যাকরা হয়ে আস্তে আস্তে বলাও তাহলে কবে বিয়ে দিব? আমার মেয়েটারে অন্য মেয়েরা 1 বছরে যত বড় হয়, আমার মেয়েরে 1 মাসে তত বড় করবা। হোসেন কোরআনে কি কয়? ওয়া আনবাতাহা নাবাতান হাসানা, আমার ছেলেটা বাঘ দেহে, ভাল্লুক দেহে, সাপ দেহে। ইন্ডিয়ান সিরিয়াল দেখে দেখে আপনার মেয়েটা নষ্ট হয়ে গেল। আর মারিয়ামের মা কি কয় শুনেন? ওয়া আনবাতাহা নাবাতান হাসানা ফাতাকাব্বালাহা বিকবুলিন হাসান, আল্লাহ আমার মেয়েটারে বিশ্ব সুন্দরী বানাইবা, চরিত্রে 1 নাম্বার দিবা, তাড়াতাড়ি বড় করে দিবা, আমার মেয়েটারে পৃথিবীর শ্রেষ্ঠ মহিলাদের মধ্যে একজন বানাবা। আল্লাহ কয় সব কবুল করলাম। সন্তান জন্মের পরে 4টা কাজ করবেন। কয়টা? জোরে কোন? কোরআনের আয়াত কয়টা? 1 নম্বরে নিয়ত করবেন, 1 নম্বরে নামটা ভালো রাখবেন। ওই যে ইন্নী সাম্মাইতুহা মারিয়াম, মেয়েটার নাম রাখবা মারিয়াম। কে শিখাইলো? জোরে কোন? আপনার মেয়ের নাম তো জীবনও মারিয়াম রাখবেন না, এটা তো ওল্ড মডেল। নিউ রাখতে হবে। কি? ও ওয়াস্তালে আগে শুনছো তোরা, জায়গা কম না। মায়ের নাম রাখি কি? আরে বাবা রে বাবা, নদী। এ মুসলমানের পোলা, কয়েকদিন আগে হইলো একটা কি গজব জানি হইলো, চিত্রা আমপাং, চাঁদপুর এক মহিলার মাইয়া হইছে, নাম রাখছে চিত্রা। নাউজুবিল্লাহ বললেন না? আরো জোরে কান। আল্লাহ আমাদের হেফাজত করেন, জোরে কান আমিন। পদ্মা সেতু যেদিনকে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন, একসাথে আমার এক বোন 2টা মেয়ে জন্ম দিয়েছে। কথা কন না কেন? ওই দিনকে নাম রাখছে পদ্মা সেতু। মানে প্রধানমন্ত্রী তাদের জন্য হাদিয়া পাঠাইছে, স্বর্ণের চেন পাঠাইছে, হাদিয়া পাঠাইছে। ওই দিনকে জন্ম নিছে, মহিলা যোগ বুঝে কোপ দিছে। কথা কন না কেন? মানে প্রধানমন্ত্রীর জন্য হাদিয়া পাঠাইছে, হে কি আর হে আছে? হে তো উঠতে আছে। এবং আরো হে চিন্তা করে আবার কবে পদ্মা সেতুর উপর দিয়ে রেল উদ্বোধন করবে। ওদিনকে নাম রাখবে কি জানেন? ট্রেন। দেখেন ওদিন কেউ জন্ম নেয়নি, কষ্ট হইতেছে। একজনে কয় লাইনে আছে, তাই তুমি গুনে রাখো কবে হয়। শুধু এদিকে তাকান, ভালো নাম রাখার দরকার আছে না নাই? 4টা সুন্নাতের ভিতরে একটা সুন্নাত রাখবেন কি? নাম। 2 নম্বরে ফাতাকাব্বালাহা বিকবুলিন হাসান, নেক দোয়া করবেন। আল্লাহ আমার সন্তানটাকে আলেম বানাবেন, আমার সন্তানটাকে ব্যারিস্টার বানাবেন, আমার সন্তানটাকে যাই বানান নেককার বানাবেন। ইনশাআল্লাহ বলেন না কেন? ব্যারিস্টার, জজ, ব্যারিস্টার, ওসি, ডিসি ওই লিখে তারা ঘুষ করে হয়। কথা কন না কেন? বাংলাদেশে এমন ব্যারিস্টার আছে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। কথা কন না কেন? এমন ওসি আছে সারা রাত নামাজ পড়ে। আপনাকে নড়িয়ার জোসে আব্দুল সালাম 1টা ওয়াক্ত নামাজ কামাই দেন, 5 ওয়াক্ত নামাজই বেড়া, 5 ওয়াক্ত নামাজই। যদি আপনার নড়িয়ার ওসি, বাংলাদেশের কোন ওসি 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি জানি না, তবে আব্দুল সালাম 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি নিজে সাক্ষী। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? কষ্ট হইতেছে না? 2টা মিনিট পরে আমি বিদায় নিয়ে চলে যাব। শুধু সন্তানদের নেক ফলে শিখাই দিয়ে যায়। এদিকে তাকান, তাহলে কয়টা হইলো? 2টা। 3 নম্বরে হলো আপনার সন্তানের জন্য দোয়া করার পরে আপনার সন্তানের জন্য আলেম উলামার কাছে দোয়া চাইবেন। মারহাবা বলেন। 4 নম্বর হলো সন্তানের মাথার চুল ছাঁচবেন। চুল ছাঁচেন না? 7 দিনের দিন চাইছা ওই চুলের ওজনে যতটুকু স্বর্ণরূপ হয়, টাকা হয়, ওইটা আল্লাহর রাস্তায় দান করে দিবেন। 100% আপনার সন্তান কোনোদিনও বদমাইশ হবে না, হিরোইন খোর হবে না, গাঞ্জাখোর হবে না। এই মুসলমানের পোলা, আজকে বাপেও বিড়ি খায়, পোলাও বিড়ি খায়, 2 বাপ বেটা জামাতে বইয়া বিড়ি খায়। কথা কন না কেন? পোলারে কয় বাপ ধরাইলো, পোলায় ধরাইলো, হে পোলায় অর্ধেক ফাইনাল করে, বাপ বাকিটুক ফাইনাল করে। হারে ফিসা মারার করে, ফিসা মারারে কপালে ফিসার বাড়ি লাও। হারামখোর, পোলারে দিয়ে বিড়ি ধরাই আনো, পোলায় অর্ধেক খাই, তুমি অর্ধেক খাই। লজ্জা লাগে না বেটা? কথা কন না কেন?
আজকে পোলারে বিড়ি খাওয়াইলেন আপনি, আল্লাহ হেফাজত করেন, জোরে কেন আমিন। পোলারে ভালো কাজ শিখাবেন কি আর বিড়ি দ্বারা শিখাইলেন? এদিকে আমার দিকে তাকান। 4 নম্বরে কি? ছেলের যে মাথার চুলগুলো কাইটা, মেয়ের চুলগুলো কাইটা, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহর রাস্তায় দান করবেন। আর একটা কাজ হলো, তার নামের উপরে মেয়ে হইলে 1টা খাসি, ছেলে হইলে 2টা খাসি। আলহামদুলিল্লাহ বলেন। বাজান এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ফেলায় কাঁদবেন। ও বাজান, দেখা যাইতেছে মা মারিয়ামের বয়স হয়ে গেল 6 বছর। কত জোরে কর? 6 বছরের মেয়েরে মনে হইতেছে 14 বছরের মাইয়া। ওই যে দোয়া করছে, আল্লাহ আমার মেয়েটাকে খুব তাড়াতাড়ি বড় করে দিবা। 6 বছরের মাইয়া মনে হইতেছে 14 বছরের মাইয়া। এবার আওয়াজ দিয়েন, 14 বছরের ভিতরে বাদাম বিশ্ব সুন্দর হয়ে গেছে। আল্লাহু আকবার। বিশ্ব সুন্দরী মা মারিয়াম হঠাৎ করে বলতেছে, মালিক রে, আমার মেয়ে এখন মোটামুটি বড় হয়ে গেছে, তোমার কাছে একটাই দরখাস্ত, আমার মেয়েটাকে তুমি দেইখা রাখবা, ভালো রাখবা, সুন্দর রাখবা। আমার মালিক বলে, যখন আমার কাছে দোয়া করছো তোরে আর রাখবো না।